সমিতি বা সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী চাঁদা আদায় করা বৈধ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সমিতি বা সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী বৈধভাবে চাঁদা আদায় করা যেতে পারে, তবে জোরপূর্বক বা অবৈধভাবে টাকা আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। বৃহস্পতিবার দুপুরে ঈদ পূর্ববর্তী নৌযাত্রা নির্বিঘ্ন করতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সড়কমন্ত্রী বলেন, চাঁদাবাজি হচ্ছে সেটি যা মানুষকে বাধ্য করে বা জোর করে নেওয়া হয়। পরিবহন মন্ত্রী বলেন, বাস বা ট্রাক মালিক সমিতি যদি নিজেদের কল্যাণ তহবিলের জন্য সমঝোতার ভিত্তিতে চাঁদা নেয় সেটি বৈধ। রাজধানীতে ট্রাক থামিয়ে টাকা নেয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, নির্দিষ্ট করে তথ্য দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিয়ে ব্যবস্থা নেওয়া হবে। যারা নিজেদের সংগঠনের স্বার্থে নির্ধারিত চাঁদা নেয় সেটি এক বিষয়, কিন্তু সড়কে দাঁড়িয়ে অবৈধভাবে টাকা আদায় সম্পূর্ণ ভিন্ন বিষয়। এ সময় নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে 5 দিন করে মোট 10 দিন সড়ক ও নৌপথে বিশেষ নজরদারি থাকবে বলেও জানান মন্ত্রী।